ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশিতে ফুৎকার দিবে, পৃথিবীটাকে একটা ঝাঁকুনি দেওয়া হবে। অন্য সূরার ভিতরে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। সেদিনকার কিয়ামতের দিনটার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিনকারে আকাশগুলো ফেটে ফেটে পড়বে কিতাবের পৃষ্ঠার মতো। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, এবং তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সাগরগুলো তার পানি হারিয়ে ফেলবে, সব কিছু একাকার হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, এবং সেদিনকারে মাটি থেকে সব বের হয়ে আসবে, মাটি সব কিছু বের করে দিবে। সেদিনকারে মাটির নিচে কিচ্ছু লুকায়িত থাকবে না, সব বের হয়ে আসবে। সেই কিয়ামতের দিনটা বড় ভয়াবহ হবে। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে হাসরের মাঠে উঠবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো কাপড়বিহীন অবস্থায় উঠবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিনকার কি শরম হবে না? একজন কি আর একজনের দিকে তাকাবে না? আল্লাহর নবী বলেন, আয়েশারি, সেই দিনটা এমন ভয়াবহ হবে, এমন কঠিন পরিস্থিতি হবে যে একজন আর একজনের দিকে তাকাবার হুঁশ থাকবে না। মানুষগুলো পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে।